আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিওতে আমরা ক্লাস 9-10 এর জীববিজ্ঞান বইয়ের 6ষ্ঠ অধ্যায়ের 157 পৃষ্ঠার মধ্যে যে কোয়েশ্চেনগুলো দেওয়া আছে সেগুলোর উত্তর নিয়ে আলোচনা করব। এখানে কয়েকটা সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে, তারপর রয়েছে 2টা রচনামূলক প্রশ্ন এবং রয়েছে কয়েকটা বহুনির্বাচনী প্রশ্ন। এই সবগুলোর উত্তর আমরা স্টেপ বাই স্টেপ দেখব। প্রথমে চলো দেখে নেই সংক্ষিপ্ত উত্তর প্রশ্নগুলো। এখানে প্রথম কোয়েশ্চেনটা হলো প্রচ্ছেদন কি? এর অ্যান্সার হলো প্রচ্ছেদন হলো উদ্ভিদের শরীর থেকে জলীয় বাষ্প বের করে দেওয়ার প্রক্রিয়া। এটি উদ্ভিদের পাতার স্টোমাটা দিয়ে ঘটে। এরপর দ্বিতীয় কোয়েশ্চেন, ব্যাপন কাকে বলে? এর অ্যান্সার ব্যাপন হলো বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে পদার্থের অণুগুলোর স্বতঃস্ফূর্ত চলাচল। 3 নম্বর কোয়েশ্চেন, রক্তকোষ কত প্রকার ও কি কি? এর অ্যান্সার রক্তকোষ প্রধানত 3 প্রকার: লোহিত রক্তকণিকা অথবা রেড ব্লাড সেলস অথবা RBC। এরপর শ্বেত রক্তকণিকা বা হোয়াইট ব্লাড সেলস বা WBC এবং অনুচক্রিকা বা প্লেটলেটস। এরপর 4 নম্বর কোয়েশ্চেনটা হলো ধমনীর কাজ কি? এর অ্যান্সার ধমনীর প্রধান কাজ হলো হৃৎপিণ্ড থেকে অক্সিজেন সমৃদ্ধ রক্ত শরীরের বিভিন্ন অংশে পরিবহন করা। এরপর 5 নম্বর কোয়েশ্চেন, রক্তচাপ বলতে কি বোঝায়? এর অ্যান্সার রক্তচাপ হলো ধমনীর দেয়ালে রক্তের ধাক্কা দেওয়ার চাপ। এটি 2টি সংখ্যা দ্বারা প্রকাশ করা হয়: সিস্টোলিক চাপ যখন হৃৎপিণ্ড সংকুচিত হয় এবং ডায়াস্টোলিক চাপ যখন হৃৎপিণ্ড প্রসারিত হয়। এরপর রচনামূলক প্রশ্ন 2টার মধ্যে প্রথমটা হলো হৃৎপিণ্ড সুস্থ রাখার উপায় বর্ণনা করো। এর অ্যান্সারটা হলো হৃৎপিণ্ড সুস্থ রাখার কয়েকটি উপায় নিচে দেওয়া হলো: স্বাস্থ্যকর খাবার গ্রহণ, ফল, সবজি, শস্য এবং চর্বিহীন প্রোটিন সমৃদ্ধ খাবার খাওয়া। 2 নিয়মিত ব্যায়াম, প্রতিদিন অন্তত 30 মিনিট মাঝারি ব্যায়াম করা। 3 ধূমপান ত্যাগ, ধূমপান হৃৎপিণ্ডের জন্য ক্ষতিকর। 4 ওজন নিয়ন্ত্রণ, অতিরিক্ত ওজন হৃৎপিণ্ডের উপর চাপ সৃষ্টি করে। 5 মানসিক চাপ কমানো, যোগব্যায়াম, ধ্যান বা গভীর শ্বাস প্রশ্বাসের মাধ্যমে মানসিক চাপ কমানো। 6 নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, নিয়মিত রক্তচাপ, কোলেস্টেরল এবং রক্তে শর্করার মাত্রা পরীক্ষা করা। এরপর 2 নম্বর কোয়েশ্চেন, চিত্রসহ পানি শোষণ প্রক্রিয়ার বর্ণনা দাও। এর অ্যান্সার উদ্ভিদ মূলরোমের মাধ্যমে মাটি থেকে পানি শোষণ করে। এটি একটি জটিল প্রক্রিয়া যা 3টি প্রধান ধাপে ঘটে। 1 ব্যাপন বা ডিফিউশন, মূলরোমের কোষের ঘনত্ব মাটির তুলনায় বেশি হওয়ায় পানি ব্যাপন প্রক্রিয়ায় মূলরোমে প্রবেশ করে। 2 অভিস্রবণ বা অসমোসিস, মূলরোমের কোষ থেকে পানি পার্শ্ববর্তী কোষগুলোতে অভিস্রবণ প্রক্রিয়ায় প্রবেশ করে। 3 জাইলেমের মাধ্যমে পরিবহন বা জাইলেম ট্রান্সপোর্ট, মূলরোম থেকে পানি জাইলেম নামক বিশেষ নালীর মাধ্যমে গাছের কাণ্ড এবং পাতায় পৌঁছায়। এইখানে আমাদেরকে চিত্র সহ দিতে বলা হয়েছে, তাই এটার জন্য একটা নমুনা চিত্র হলো এইটা। এই যে এগুলো দেখতে পাচ্ছ, এটা হলো মূলরোম, যেটা দিয়ে পানিটা মাটি থেকে গাছের মধ্যে যায়। এবং এইটা হলো ভেসেল, জাইলেম ভেসেল এইটা। এবং এইগুলো হলো কর্টেক্স, এই মূলরোমের মধ্যে যেটা থাকে। এবং এইখানে হলো এইগুলো এপিডার্মিস এবং এগুলো হলো এন্ডোডার্মিস। এরপর রয়েছে কয়েকটা বহুনির্বাচনী প্রশ্ন। 1 নাম্বার হলো হৃৎপিণ্ডকে আবৃতকারী পর্দার নাম কি? এর অ্যান্সার গ পেরিকার্ডিয়াম। 2 আরাফাত পায়েস খাওয়ার সময় টসটসে কিসমিস দেখতে পেল। এক্ষেত্রে কিসমিস টসটসে হওয়ার কারণ কি? এর অ্যান্সার হলো গ অভিস্রবণ, অর্থাৎ পানিতে কিসমিসগুলো দেওয়ার পর এটা পানিকে গ্রহণ করে মোটা হয়ে গেছে, টসটসে হয়ে গেছে। এরপর 3 নম্বর কোয়েশ্চেন এবং 4 নম্বর কোয়েশ্চেনের জন্য এখানে একটা বক্স দেয়া আছে। এটা অনুযায়ী 3 কোয়েশ্চেনটা হলো সর্বজনীন রক্তদাতা বা গ্রহীতার ধারণা যদিও বর্তমানে খুব একটা প্রযোজ্য নয়, তবু উক্ত ধারণা অনুসারে তাত্ত্বিক বিবেচনায় রাফিনের রক্তের প্রয়োজন হলে কার নিকট থেকে রক্ত নিতে পারবে? এর অ্যান্সার হবে গ রাতুল, অর্থাৎ ও পজিটিভের কাছ থেকে। কারণ আমরা জানি তোমাদের বইয়ের মধ্যে দেয়া আছে ও হলো ও পজিটিভ হলো
রক্তদাতা বা সর্বজনীন দাতা, যে সবাইকে রক্ত দিতে পারে। আর এই যে এ, সে কিন্তু এটা থেকে নিতে পারবে। এরপর তাসমিয়া, এটার অ্যান্সার হবে খ 1 ও 3, অর্থাৎ রক্তে এ বি অ্যান্টিজেন বহন করে এবং তামিমের রক্ত গ্রহণ করতে পারবে। 2 নম্বরটা হবে না। এই ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা এরপর যে 2টা সৃজনশীল প্রশ্ন দেয়া আছে সেই প্রশ্নগুলোর উত্তর নিয়ে আলোচনা করব। সেই ভিডিওটা পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো।